রাতের আকাশে হাজারো তারা, কিন্তু মনটা ভারাক্রান্ত। আজ আমার একজন প্রিয় মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে। মৃত্যু কতটা নিঃশব্দ, কিন্তু কতটা শক্তিশালী, এ যেন এক অনিবার্য ডাক, যা আমরা কেউ এড়াতে পারি না। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই আয়াত পড়তে সহজ, কিন্তু এর গভীরতা বোঝা যায়। যখন আমরা কাছের কাউকে হারাই, তখন মনে হয় জীবন কতটা ক্ষণস্থায়ী। মৃত্যু আসে ধনী, গরিব, শিশু, বৃদ্ধ সবার কাছে। একদিন যে মানুষ হেসে খেলে জীবন কাটিয়েছে, তার নিথর দেহটা দেখে মনে হয় সবকিছু মিথ্যে। বাড়ি, গাড়ি, সম্মান, সম্পদ, এগুলো নিয়ে কেউ কিছুই নিয়ে যেতে পারে না। মৃত্যু আমাদের শিখিয়ে দেয়, এই জীবন হলো একটা পরীক্ষা, এখানে আমরা অতিথি মাত্র। এই পৃথিবী আমাদের গন্তব্য নয়, বরং চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার জায়গা। আল্লাহ আরো বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে, এমনকি যদি তোমরা শক্ত দুর্গের মধ্যে অবস্থান করো। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি? ভালো কাজ করছি, নাকি এই ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে ছুটছি? মৃত্যু হলো জীবনের সবচেয়ে বড় সত্য। তাই জীবনের প্রতিটি দিনকে কাজে লাগানো উচিত। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং ন্যায়ের পথে চলা, এগুলোই মৃত্যুর পর আমাদের সঙ্গে থাকবে। মনে রাখবেন, এই জীবন ক্ষণিকের, কিন্তু মৃত্যু পরবর্তী জীবন চিরস্থায়ী। তাই সময় থাকতে নিজেদের সংশোধন করাই আমাদের একমাত্র পথ।